আমাদের ডিনার টিনার হয়ে গেছে। ঘরে দেখো শান্তি, যেন কেউ নেই। তার মানে কি বলতো, আমার মেয়ে ঘুমিয়ে গেছে, ছোট মেয়ে। ও সারাদিন ঘুমায় না, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কিন্তু কি বলতো, রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর থেকে সারাদিনে যদি 1 ঘন্টা ঘুমাতো ঘুমাতো তাহলে আমার একটু ভালো হতো, আমি একটু ঘুমাতে পারতাম। আমার মেয়ে পড়ছে, এখানে একটু আমি এসে বসলাম। এটা এখানে পড়েছিল, সেটা হাতে দিচ্ছিলাম। এটা গান টান সব নষ্ট হয়ে গেছে। চার্জ এখনো নিবে কিন্তু মনে হয় না, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে হয়তো। দেখো, নতুনে নকরা, পুরোনোতে ছকরা। যেদিন এসেছিল সেদিন ওর কি না পছন্দ ছিল এটা, যেন হাতে চাঁদ পেয়ে গেল ভাই। তার একদিন থাকলো, একদিন না দুদিন এটা নিয়ে নিয়েই সবসময় ঘুরে বাড়িতে। পড়াশোনা করতে দিল, এটা এমনি করে টেবিলে নামিয়ে এখানে লেখা, বুঝেছো? 2 দিন। এই তো জিনিস। তবু আমার খুব বেশি দামি দামি খেলনা কিনে দেওয়ার খুব একটা অভ্যেস নেই, যে আমি জানি যে ও ইয়ে করে না, জিনিসটা ভ্যালু করে না আর কি। যে সেগুলো নিয়ে মাঝে মাঝে বসে বসে খেলবে, তাই না? অনেক অনেক বাচ্চা, বেশিরভাগ বাচ্চা ভ্যালু করে না, কিন্তু কিন্তু অনেক অনেক বাচ্চা আবার খেলে, আবার নিজের জায়গায় গুছিয়ে রেখে দেয়, আবার খেলে। এরকম আছে কিছু কিছু, যদিও সেটা রেয়ার। সেই জন্য এই আর কি। আমার মেয়ে লিখছে, তো আমি একটু বসলাম এসে। আজকে তোকে একটা গল্প বলি, ও নেই। শোন, এই গল্পটার সাথে না আমাদের পড়াশোনাও যুক্ত আছে। আমাদের পড়াশোনা বলতে অনেকদিন এসব সম্বন্ধে কোনো কালচারই করি না। মানে আমার লেখাপড়া, আমি যে ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছি। একটা গল্প বলি, তারপর একটা জিনিস আমি তোকে বলছি। গল্পটা এমনি ন্যাচারাল, একটা এই মানে রূপকথার গল্প আর কি। কি বলতো, একজন, মানে সন্ধে সন্ধে হয়ে গেছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আর জঙ্গলের রাস্তা দিয়ে আসছে। জঙ্গল মানে গভীর জঙ্গল নয়, ইয়ের পাশে, গ্রামের পাশের জঙ্গল আর কি। তো ওখানে না ঝড় বৃষ্টি হচ্ছিল কিছুদিন ধরে আর কি। তো ওখানে একটা গোঙানোর আওয়াজ পেয়েছে, মানে মহিলা কণ্ঠ আর কি, লোকটা। ওর দিকে এগিয়ে গেছে, তখন দেখছে গাছের নিচে একটা জলপরি, বুঝেছিস, মারমেড। সেটার এরকম গায়ে মানে ছিলে গেছে, চারিদিকে ধাক্কা লেগেছে আর কি। ওই যে ঝড় বৃষ্টি হয়েছে না খুব, ও সমুদ্র থেকে আছড়ে এসে মানে নদীতে পড়েছে, নদী থেকে ওই গ্রামের নদীর কাছে ও এসে গেছে আর কি। সন্ধে সন্ধে হয়ে গেছে, চোট পেয়েছে, যেহেতু ঝড় বৃষ্টি খুব হয়েছে। ঘূর্ণিঝড় বলতে পারিস, ঘূর্ণিঝড়ে অ্যাকচুয়ালি। তো ওই লোকটাকে দেখে ওই ইয়ে বলছে, আমাকে মেরো না প্লিজ, মেরো না প্লিজ। তখন ওই লোকটা বলছে, না না, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। আহ, ও বলছে, আমি এই ঘূর্ণিঝড়ের মধ্যে নদীতে এসে পড়েছি, আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কিভাবে যাই। আহ, তখন বলছে, ঠিক আছে, তোমাকে আমি না, আমাদের এই ইয়ের ভেতরে একটা পুকুর আছে, জঙ্গলের ভেতরে, ওই পুকুরে তোমাকে আমি রেখে যাচ্ছি, তুমি সেফ থাকবে। মানে ও তো জলের ভেতরে থাকে, অসুবিধা নেই, আর কেউ জানবে না। আমি তোমাকে কালকে ভোরের বেলায় সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ। এখন কি হলো, ঝড় বৃষ্টি তুফান এরকম তো। তো ওকে ওই পুকুরের জলে ও ইয়ে করে দিয়ে, আর ও বাড়ি চলে যাচ্ছিল। বাড়ি যেতে যেতে লোকটার কি হলো জানিস, বাজ পড়লো। বাজ পড়ে লোকটা মারা গেল ওই অন দ্য স্পটে আর কি, ওখানেই মারা গেল। পরের দিন ওর একটি ছেলে আর বউ, লোকটি। পরের দিন সকালবেলায় না কি রাত্রেবেলায়, যখন অনেক রাত্রে ফেরেনি, তখন মানে টর্চ ফর্চ নিয়ে গেছে, তখন ওকে ওখানে মৃত অবস্থায় দেখতে পায় গ্রামের লোকেরা, আর ওর বউ আর বাচ্চা। এবার যাই হোক, যা ব্যবস্থা নেওয়ার ওরা নিল, মানে শ্রাদ্ধ শান্তি যাই হোক যতটুকু পারে। তারপরে ওর বউ আর বাচ্চা তো একা হয়ে গেল। বাচ্চাটাও ছোট, ও লেখাপড়া করতো। বললো তখন ওর বাচ্চাটা মাকে বললো, মা আমি লেখাপড়া ছেড়ে দেবো, আমি কাজ করব। তখন ওর বউ বলছে, না তুই এত ছোট বয়সে কেন কাজ করবি, আমি কাজ করবো, ওর মা বলছে আর কি।
বলছে না তোমাকে, মাকে বলছে না তোমাকে কাজ করতে হবে না, আমি করবো। বলে ও কি করছে করলো বলতো, ও হাতের কাছে কি কাজ পাবে। তখন দেখছি ওই যে ভাঙা কাবাড়িওয়ালা হয় না, হুম, যে প্লাস্টিক একদিকে, লোহার জিনিস একদিকে, কাবাড়ির ওখানে নিয়ে গিয়ে কিছু পয়সা, সেরকম বোতল কুড়িয়ে আর কি, তারপরে ওর নিজের ঘরেও যে ভাঙাচোরা ছিল, তারপরে এইসব জিনিসগুলো রাস্তার পাশে এসব কুড়িয়ে ও নিয়ে গেছে, কিন্তু কিছু টাকা নিয়ে এসেছে বুঝেছিস, কাবাড়িওয়ালার কাছ থেকে বেশ খানিকটাই জমা করতে পেরেছে। হুম, তারপরে ও চাল নিয়ে এসেছে, চাল আর আলু, যে সেদ্ধ ভাত করো ছেলেটা। তখন ওর মা বলছে ঠিক আছে আমি জল নিয়ে আসি, কলসিতে জল নেই তো। দিয়ে গ্রামে একটাই কুয়ো ছিল বুঝলি, তো গ্রামের ওই কুয়োতে ওর মা জল আনতে গেছে ভাত বসাবে বলে। তো গ্রামের মহিলারা গল্প, অনেকজন এক জায়গায় জড়ো হয়েছে, হবেই তো, কারণ একটাই কুয়ো বলছে, গল্পে যেভাবে বলছে আর কি। বলছে কি, তোমাকে আমরা এখান থেকে জল নিতে দেবো না, ছুতেই দেবো না, কেন কি তোমার ছেলে কাচরা মানে ইয়ে করে করে জিনিসপত্র কুড়িয়ে এই টোকাটার মধ্যে গিয়ে নোংরার মধ্যে যায়, তুমি এখান থেকে জল নিতে পারবে না। বলছে বলো কি, তাহলে আমরা রান্না করবো কি করে, খাবো কি করে। বলছে সেটা দেখো, পুকুর থেকে নদী থেকে জল নিয়ে এসো যেখান থেকে পারো, কুয়োতে তোমাকে ছুতে ছুতে দেওয়া হবে না। সব মহিলারা তখন এক জায়গায় হয়ে গেছে। তখন ও কাঁদতে 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 যাচ্ছে, এক তো ওর হাজবেন্ড মারা গেছে, এক তো ছোট বাচ্চা, তারপরে এরকম করছে সবাই। তো কাঁদতে কাঁদতে যাচ্ছে। তো দিয়ে ওই ও বললো ঠিক আছে আমি তাহলে জঙ্গলের পুকুরে, জঙ্গল না মানে বন আর কি, জঙ্গল বলতে আমি বারবারই বলছি পুকুরের, মানে গ্রামের সামনেই আর কি, জঙ্গল আর কি, গভীর জঙ্গল না, সেই জঙ্গলের পুকুরে ও জল আনতে গেছে। আর কাঁদতে কাঁদতে জল যখন ডুবাচ্ছে তখন ও জলপরি উঠে এসেছে। আর জলপরি উঠে এসে বলছে আমি সব জানি, আমি, তোমার হাজবেন্ড আমাকে এখানে হেল্প করেছিল, তোমার হাজবেন্ড মারা গেছে তো, তো তুমি কান্না করো না, তোমাদের কোনো আমি কষ্ট রাখবো না। তো তো ওকে একটা কলসি দিল, বলছে এই কলসিটা তুমি নিয়ে যাও, দেখবি জলপরি ফলপরি গল্পে একটু ওদের হাতে সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, বর দিয়ে দেয় এই দিয়ে দেয় তাই না। হুম, তার মানে সেইভাবে ও জানতেও পেরেছে যে ও যাকে যে ওকে হেল্প করার কথা সে মারা গেছে, নইলে আর ওকে বললো কে, তাই না। ও বুঝতে পেরে গেছে আর কি। তো বললো যে তুমি এই কলসিটা নিয়ে যাও, তোমাদের কোনো অভাব থাকবে না। এই কলসিটাতে এক গ্লাস জল ভরবে, খালি কলসিটাতে। ও দাঁড়া, এটা পড়ে গেল, সোজা করে দিই। তো কি বলতো, এই কলসিটাতে এক গ্লাস জল ভরে নেবে, আর তুমি যা চাইবে, সরি 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 দাঁড়াও, আমি এটা এরকমই রেখে দেবো, কিন্তু আমি কাটবো না, আনকাট রেখে দেবো। এটা কিছুতে স্ট্যান্ড হচ্ছে না বাবু এখানে, ঠিক আছে, আমার মুখেই দেখা যাচ্ছে না। দাঁড়া, আমি তো ভাবছি আনকাট রেখে দেবো। এটা একটু কি বলতো, এটা একটু সাপোর্ট দেওয়ার জন্য। দাঁড়া, আমি কিন্তু আনকাটই রাখবো ভাই, সে তোমরা যাই বলো। তো দাঁড়া, কি বলছিলাম। জল কলসিতে এক গ্লাস। হ্যাঁ, এই কলসিটাতে তোমরা এক গ্লাস জল ভরবে, আর যা উইশ করবে, যা ইচ্ছা করবে, যা চাইবে আর কি, তাই পাবে। আর একটু সর না একটুখানি, মুখটা দেখাই যাচ্ছে না। তো আমার সর্দি করে গেছে গো। তো কি বলতো, উম তো ও গিয়ে, ওর মা গিয়ে ওর ছেলেকে বলছে, বলছে জানিস এরকম দেখতে পেলাম জলপরি, জলপরি আমাকে বললো তোমাদের কোনো কষ্ট থাকবে না, এই কলসিটা নিয়ে যাও যা চাইবে তাই। তখন ওর ছেলে এক গ্লাস জল নিয়েছে, ওর মধ্যে ঢেলে বলছে কি, চেক করার জন্য, জিনিসটা তখনও তো চেক হয়নি। হুম, যে যতই বলুক যে ইয়ে হয়ে গেছে, বিশ্বাস হবে কি, হবে না। তখন বলছে কি চাইবো মা, বলছে বল যে আমাদের জন্য এক কলসি টাকা হয়ে যায়, ওর চেক করছে আর কি। না, এক কলসি হবে সেটা তো জানে না। বলছে আমাদের যেন টাকা পয়সা হয়ে যায়, কষ্ট না থাকে। যেই না বলা, সেই অমনি এত বড় কলসি, মুখ পর্যন্ত টাকা উপচে পড়ছে। বুঝলি? সেই টাকা দিয়ে ওরা কি করলো, প্রথমে নিজেদের বাড়িটা বানালো, তারপরে একটা দোকান দিল ওই টাকা দিয়েই। দোকান দিল বলতে গ্রসারি, বুঝছিস, সেটাকে মুদিখানা বলে বাংলায়। তারপরে তখন সবাই ভাবছে বাবা হঠাৎ করে এরা কি পেলো,
আর তখন সারা গ্রামের মধ্যে হয়ে গেল যে এরা হঠাৎ করে কি এমন পেল মা ছেলে যে একবারে ঘর করে নিল, দোকান দিয়ে দিল, অত টাকা পেল কোথায়? তাহলে এরা তো কোথাও যায় না, যায় শুধু জঙ্গলের পুকুরে জল আনতে। তাহলে কি ব্যাপার, জঙ্গলের পুকুরের মধ্যে মনে হয় কুড়িয়ে পেয়েছে ভিতরে সোনা দানা বা কি বলে মোহর টোহর কুড়িয়ে পেয়েছে। দেখতে হবে তো। গ্রামের সব মহিলারা জাল নিয়ে চলে গেল, ঠিক আছে? জাল নিয়ে যেতেই জাল দিতে লাগলো যে ভিতরে কি পেয়েছে ওরা। তখন দেখছে যে হয়েছে, জলপরি। জলপরি জালে ধরা পড়ে গেছে। তখন বলছে আমাদেরকেও বড়লোক করে দাও। ওই মহিলারা এক তো যারা সেই কুয়োতে জল নিতে দেয়নি তারা তখন বলছে ওদেরকে বড়লোক করলে হবে না, আমাদেরকে বড়লোক করে দাও। বলছে তখন এরা খুব চিৎকার করছে। মা আর ছেলেটা বলছে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দিয়ে বলছে তাহলে কলসি দে, যে কলসিতে তোরা টাকা পাস। তখন বলছে ঠিক আছে, ছেলে আর মা বলছে ঠিক আছে কলসিটা তোমরা নাও, ওকে আমাদেরকে দিয়ে দাও। তখন ও মহিলারা কলসি পেয়ে খুব খুশি, বুঝেছিস? যে কলসিতে যা বলবো তাই হবে। দিয়ে সব মহিলারা কলসি বয়ে নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে ওরা ওকে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দিল। তখন জলপরি যাওয়ার সময় বলছে যে তোমরা যে কলসি হাতছাড়া হয়ে গেল, তো বলছে কলসি হাতছাড়া হোক, আমাদের কোনো এসে যায় না, তুমি তো বাঁচলে, বুঝেছে? তাতেই আমরা খুশি। তখন জলপরি খুশি হয়ে বলছে তোমাদের সত্যি লোভ নেই তো, তোমাদেরকে আমি বর দিলাম যে তোমরা মানে ওই যে ব্যবসা খুলেছো আর কি, গ্রসারি, সেই দোকান তোমাদের এত ভালো চলবে যে জীবনে টাকার অভাব হবে না, ঠিক আছে? আর আমি যে চলে যাচ্ছি, আমি যেই সমুদ্রের জলে ডুব দিয়ে দেবো না, ওই যে কলসি ওই মহিলারা নিয়ে যাচ্ছে সবাই মিলে বয়ে, ও কলসি ভ্যানিশ হয়ে যাবে আপনা আপ, ঠিক আছে? তখন সেটাই হলো আর কি, যে ডুব দিয়ে দিল সেই ওদিকে কলসি ভ্যানিশ হয়ে গেল। এটা তোর মনে কি হলো যে কলসিটা ভ্যানিশ হয়ে খুব ভালো হয়েছে না? আর এটা তোর মনের মধ্যে একটা ক্ষোভ থেকে যেত, দেখ তুই গল্পটা শুনছিস, কলসিটা যদি ওরা পেয়ে যেত তাহলে তোদের মনের মধ্যে খুব ক্ষোভ থেকে যেত না, যে খারাপ লোক পেয়ে গেল। সত্যি বল। দেখ এটাকে কি বলে বলছি, আমরা ইংলিশ লিটারেচারে নিয়ে পড়েছি, এটাকে বলে পোয়েটিক জাস্টিস। পোয়েটিক জাস্টিস কি বলতো তাহলে, যখন কোনো নভেল বা ধর সিনেমাই দেখি, আমরা সিনেমা দেখি, তখন কি হয় বলতো, গুড শুড বি রিওয়ার্ডেড অ্যান্ড ব্যাড শুড বি বা ইভিল শুড বি পানিশড, ঠিক আছে? তখন আমাদের ভালো লাগে। হিরো জিতে গেলে, মারতে মারতে ভিলেন জিতে গেলে আমাদের কেমন রাগ ধরে বল? হ্যাঁ, তো গুড শুড বি রিওয়ার্ডেড অ্যান্ড ব্যাড শুড বি পানিশড, এটা হচ্ছে পোয়েটিক জাস্টিস। মানে কোনো গল্পের দেখবি যেখানেই যা হোক লাস্ট পর্যন্ত একটা গোঁজামিল দিয়ে কি হবে বলতো, ভালোর ভালোই হবে আর খারাপের খারাপই হবে। তাহলে কি হয় বলতো, এরকম পোয়েটিক জাস্টিস থাকলে তবে রিডারদের ইমোশনটা কি বলতো একটু ব্যালেন্স হয়, রিডারদের ইমোশনটা একটু ব্যালেন্স হয়, সেটাই পোয়েটিক জাস্টিস। ভালোর ভালো হবে আর খারাপ এর খারাপ হবে, এটাকে কোনো গল্পের পোয়েটিক জাস্টিস বলে। এইসবগুলো আমাদের ছিল কি বলতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। এসব নিয়ে কতদিন আমার বিয়ে হতে চললে, আমি বিয়ে 16 বছর বলছিলাম, কিন্তু এই বছর মে মাসে আমাদের বিয়ে 17 বছর কমপ্লিট হবে। হ্যাঁ, 17 বছরই কমপ্লিট হবে এই কমাস মে মাসে। আমি তো 16 বলতাম আগে, আমি এখন খেয়াল করে দেখছি আমাদের মনে হয় বিয়ে 17 বছর কমপ্লিট হবে, হয়নি, হবে আর কি। তার কতদিন আগে এমএ পড়েছি ধরো, এমএ পড়ার পরেও 2 বছর ধরে স্কুলে পড়িয়েছি, তখন তো আর এইসব লিটারেচার নিয়ে, তখন তো ধরো 8 পর্যন্ত পড়ালে তো আর ওইসব পাওয়া যায় না, ভুলে গেছি এসব। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম, কেমন? কত কিছু যে হলো ওগুলো সব রেখে দেবো গো, আনকাট রেখে দেবো আমি, এত কিছু করবো না, সেটা যেমন সেটা সেরকমই ভালো। তো অনেক রাত্রি হলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? বাই, গুড নাইট।